পঞ্চগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত 1। লেবানন থেকে দেশে ফিরলেন আরও 105 বাংলাদেশি। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় কিউবার সরকার। গ্লোবাল সুপার লিগে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাস্টার মিডিয়ার টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাইয়া। এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার ভারী ভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়ার সীমান্তের মেইন পিলার 751 এর 8 ও 9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। এমন নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকাটিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে আরও 105 বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাত 11টায় এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট করে ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর কর্মকর্তারা। আরও দেখুন ভিডিওতে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে অনিয়মিতভাবে অবস্থানরত কিউবাসীয় বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের ঢালাওভাবে বিতরণের যে পরিকল্পনা নিয়েছেন সেটি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন কিউবার পররাষ্ট্র মন্ত্রক। অভিযানের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। রানিং মেট জেডি ভেন্সকে সঙ্গে নিয়ে তিনি বছরে 10 লাখের মতো অনিয়মিত অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চান। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গ্লোবাল সুপার লিগে কঠিন সমীকরণের হিসেবে মিলিয়ে পাকিস্তান লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর রাইভার্স। গানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাত্র 9 ওভারে নেমে আসা ম্যাচটি লাহোরকে 23 রানে হারিয়েছে রংপুর। আগামীকাল ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে। বিস্তারিত জানাচ্ছেন সাবিত সারোয়ার। দর্শক, এই ছিল দুপুরের সংবাদ আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।